রাতের অন্ধকারে স্কুল প্রাঙ্গণে নেশার আসর, প্রতিবাদ জানাতে নেশাখোরদের হাতে আক্রান্ত এলাকার বাসিন্দারা, ধারালো অস্ত্রের আঘাতে আহত এক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের সাক্ষরঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক শোভা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়ত রাতের অন্ধকারে নেশার আসর বসানোর অভিযোগ ওঠে। রবিবার রাতে কয়েকজন যুবক মিলে সেখানে বসে মদ গাঁজার আসর বসিয়েছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন মিলে প্রতিবাদ জানায়। প্রথম অবস্থায় তাদের ভালোভাবে বোঝানো হয়, তবে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নেশাখোর যুবকেরা স্থানীয়দের উপর হামলা চালায়। সেখানে মহিলারা আসলে তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়। পরবর্তীতে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে বাড়ি চলে যায়। এরপর এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে যুবকের বাড়িতে যায়। সেখানে ভয়াবহ ঘটনা ঘটে যায়। নেশাখোর যুবক এবং যুবকের বাবা বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে বের হন। এই সময় স্থানীয় এক যুবকের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাবা এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই যুবক ও তার বাবার শাস্তির দাবিতে পুলিশের কাছে স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার নাম রাজু রায়। বাবার নাম হরিপদ রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে পাশের বাড়ি। এইখানে কি ঘটনা হলো আপনার? এখানে ওনার ছেলেরা স্কুলের মাঠে গাঁজা খাইতেছিল। ওনাদের মানে ওই যে অতীনের ছেলে। অতীন, হ্যাঁ। তো আমি যে নোটিশ করলাম, ওর নাম হচ্ছে গাডু রায় বলে ডাকি। ওর নাম জয়ন্ত, ভালো নাম জয়ন্ত। ওর বাবার নাম হচ্ছে অতীন রায়। আর এই যে লাঠি একটু মারার জন্য আমি কথাটা বলতে গেছি, তখন আমাকে অ্যাটাক করেছে। আপনি বারণ করতে মোর মা বাবা ব্যস্ত আছে তো করে ফোন করেছে। তখন ওই যে ইনি আমাদের ভিলেজ, আমার মামা বলে ডাকি, উনি গিয়ে ছাড়াছাড়ি করে বাসায় আমাকে বাড়িতে প্রবেশ করতে আসছে যে এই ব্যাপার। ওনার বাবা আমাকে এই দেখেন কুকুরি দিয়ে কম মারছে। ওই যে আমার ওনার কাপড় টাপড় এই যে আমার এখানে ছেড়ে দিয়ে দিয়েছে, আমি আর দেখাতে পারবো না। কারণটা কি বলেন তো, কি বলছে ডাইরেক্ট শুনেন। আমি ওর ছেলেটাকে হাত ধরে নিয়ে যাচ্ছি, ওকে আসছে মাইরাই ফেলতে একবারে। কি নাম? ওনার নাম হচ্ছে অতীন রায়। তিনজন আটকাইছে। আমার নাম রাজু রায়। বাবার নাম? বাবার নাম হরিপদ রায়। শুনিয়ে বাইরে হইছেন। আমরা তো থানায় আসলাম, এখনকার ডায়েরিতে শেষ করতে আসছিলাম যাতে মঞ্জিলা এবং রতিন এবং জয়ন্ত ওরা যেন কঠোরতম শাস্তি পায়। কারণ এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মঞ্জিলা। কারণ মঞ্জিলা যখনই বাড়ি আসছিল, কালকে আসছিল, মঞ্জিলা আসাতে এরা পুরা এমন টার্গেট নিয়েছিল যে আমাদের প্রাণে মারার, মানে প্রাণে মারিয়ে দিত। মঞ্জিলা কে? মঞ্জিলা আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের বাড়ির বেশি দূর না। কালকে রাতের ঘটনাটা কি? কালকে রাত্রে ঘটনা, ছেলেটা মানে নেশা হয়েছিল, নেশা করেছিল। তো আমাদের এই যে রাজু বলছিল, কিরে তোরা এত রাতে কি করতে? কোন জায়গায় বসে নেশা করছিল? স্কুলের একদম আমাদের স্কুলে বসে নেশা করছিল, একদম গাঁজা। এ বলছিল যে তোরা এত রাতে কি করছিস? 3 জন মেলে একে মারধর এত হারে করছিল। তারপরে ওর বাবা আবার কি করছিল, ওর মানে শুনছিল, ওর ছেলেটাকে আমি হাত ধরে নিয়ে আসতেছি যে বাবা এরকম করতে হয় না, যেহেতু আমরা পাড়া প্রতিবেশী, তোদের বিপদে আমরা থাকবো, আমার বিপদে তোরাই থাকবি, কেন এরকম করিস? তারপরে ওর বাবা ঝুন্নিদা নিয়ে এসে আমার বাড়ির সামনে রাজুকে কোপাইছিল পায়ে। ভাগ্যিস ও প্রাণে বাঁচছিল, নাহলে তো যদি পায়ে না লেগে বুকে লাগতো, অন্য কোথাও লাগতো, তাহলে কি হইতো? তার মানে কি এদিকে সব ষড়যন্ত্র মঞ্জিলা করতেছে। ও গ্রাম পঞ্চায়েত কি জন্য হয়েছে? মানুষকে মারানোর জন্য। আমরা চাই মঞ্জিলা এইভাবে খুঁজে বেড়াচ্ছে, আজ অব্দি পুলিশ ওকে ধরলো না। আমি চাচ্ছি হঠাৎ করে আপনাদের উপরে রোষটা থাকবে কেন? কারণ মঞ্জিলা এই কারণে রোষটা করলো, কারণ ওদের বাড়ি ঘেরাও করছিলাম, গ্রামের সাধারণ লোকের হয়ে আমরা মানে বলছিলাম, বলে এগুলো ঘর কেন খাচ্ছি, যেগুলো অনেক কিছু ব্যাপার নিয়ে মানে আমরা বাড়ি ওর ঘেরাও করেছিলাম। এর জন্য মঞ্জিলা আমাদের প্রতি পুরা ক্ষোভ। এই ক্ষোভটা নিয়ে আমাদের এখন ওরা চাচ্ছে আমাদের প্রাণে মারা। আজকে থানায় আসলেন, কার কার নামে অভিযোগ করলেন? আমরা মঞ্জিলার নামে এবং রতিন আর হচ্ছে ওনার ছেলে জয়ন্ত। তারপর কি হয়েছে আপনার? আর বিশেষ করে আমার এখানে সব থেকে বড় অপরাধী এখানে আমার চোখের সামনে যেটা হচ্ছে মঞ্জিলা। কারণ মঞ্জিলা যত কিছু হচ্ছে দুর্নীতি ছড়াচ্ছে। আপনি কি বিজেপি করেন? কি নাম আপনার? আমার নাম অজয়। আমি তো বাজার থেকে বাড়িতে যাইতেছিলাম, বাড়িতে যাওয়ার পথে দেখি যে স্কুল মাঠে হাল্লা ছিল। এখন গাঁজা খাইছে কি মদ খাইছে পরিষ্কার বলতে পারলাম না। তাহলে আমি গিয়ে বললাম, এত রাত্রে স্কুল মাঠের মধ্যে কেন হাল্লা ছিল? এই কথা বলাতেই আমাকে 3 জন ওরা ধরে আমাকে মারধর করে। কি নাম তাদের? একজনের নাম জয়ন্ত, বাকি 2 জনকে চিনি না, 2 জন পালাত ভাইয়ে গেছে। পুলিশ গেছিল কালকে? হ্যাঁ, পুলিশ গেছিল, ছেলে বাবাকে নিয়ে আসছে। কোন জায়গা না? এটা দেওমালি মল্লিক। আজকে আপনারা থানায় আসলেন, কি করলেন, কার নামে অভিযোগ? রতিন আমাকে কালকে এই ঝুমনি দিয়ে আমার পায়ে কোম মারছে। কেন মারলো? আমরা বিজয়ী করি, মঞ্জিলা বাড়িতেই আছে, মঞ্জিলা হয়তো বলছে
এখন আমি আছি তোমাদের পাশে, বিজেপির ছেলেদের মারো ধরো, এই সাহস